বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। মহান রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ করেছেন, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার ভাইরা রে, আমার বাজান রে, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো, তোমার রব তোমাকে নির্দেশ করেন, তোমার রব তোমাকে আদেশ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র ইবাদত করবা তোমার আল্লাহর, তোমার আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবা না, একমাত্র তোমার রবের ইবাদত করবা, একমাত্র তোমার আল্লাহর ইবাদত করবা, আর খেদমত করবা তোমার পিতামাতার। তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তোমার পিতামাতার একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তার সাথে তুমি কখনো ধমক দিয়ে কথা বলবা না, খুব শব্দ ব্যবহার করবা না, তিরস্কারের ভাষায় তার সাথে কোনো কথা বলবা না। আল্লাহ তাআলা বলেন, কাওলান কারীমা, পিতামাতার সাথে কথা বলবা, পিতামাতার সাথে সম্মান সূচকভাবে কথা বলবা। এ দুনিয়ার মানুষ, কেন কেন কেন? কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ বুড়া হওয়ার কারণে শিশুর মতো তার আচরণগুলো হয়ে যায়, মানুষ বুড়া হওয়ার কারণে মানুষের আচরণগুলো অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মানুষ, এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় জানো, বাবা মাকে কিভাবে ভালোবাসতে হয় জানো? এ দুনিয়ার মানুষ, একজন বৃদ্ধ মানুষ ঘরের উঠানের সামনে সন্তানকে নিয়ে, যুবক সন্তানকে নিয়ে বৃদ্ধ মানুষ বসে আছে। এমত অবস্থায় গাছের মধ্যে কাক দেখা যায়, কালো কাক দেখা যায়, কাক বসে আছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা ওটা কি? বাবা বলে, ছেলে বলতেছে, বাবা ওটা কাক। আবার বলে, বাবা ওটা কি? এবার ছেলে আবার বলে, বাবা ওটা কাক। আবার জিজ্ঞাসা করে, বাবা ওটা কি? ছেলে এবার বলে, বাবা ওটা কাক। আওয়াজে ব্যাস কমাইছে? কথা বলেন, ব্যাস কমাইছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তৃতীয়বার মাত্র 3 বার জিজ্ঞাসা করেছে, আব্বা মাত্র 3 বার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তৃতীয়বারের বার সুর চেঞ্জ, তৃতীয়বারের বার রাগ করে কথাগুলো যখন বলছে, বাবা ওটা কাক, রাগ করে ধমক দিয়ে যখন ডাক দিয়েছে, বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বাবা সন্তানকে ডেকে বলে, বাবা আমাদের ঘরের ভিতরে আলমারির ভিতরে দেখো একটা ডায়েরি আছে, বের করে নিয়ে আসে। যুবক ছেলে দৌড়িয়ে গিয়ে ডায়েরিটা বের করে আনার পর বাবার হাতে যখন দিয়েছে, বাবা এবার ডায়েরিটা খুলে ওই পৃষ্ঠাটা বের করে সন্তানকে দেখায়, সন্তান রে, তুমি যখন ছোট ছিলা এইভাবে এই জায়গায় এইভাবে আমি আর তুমি এভাবে বসা ছিলাম, গাছের উপরে কালো কাক ছিল, গাছের উপরে কালো কাক ছিল,
তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আব্বু ওটা কি, আমি বলেছিলাম ওটা কাক। আবার জিজ্ঞাসা করেছিলাম বাবা ওটা কি, আমি বলেছিলাম ওটা কাক। এভাবে বাবা তুমি তাকায়া দেখো, 25 বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি 25 বার তোমার উত্তর দিয়েছি। বাবা তুমি তাকায়া দেখো, 25 বার যখন আমি তোমারে উত্তর দিছি, বাবা সর্বশেষে আমি তোমারে কোলে উঠায়া বাবা তোমার আমি গালের মধ্যে চুমা দিয়ে বাবা আমি তোমার বুকে জড়াইয়া নিয়ে বলছি বাবা ওটা কাক। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? এ দুনিয়ার মানুষ সেই বাবা মাকে কিভাবে কষ্ট দাও, কিভাবে বাবা মার অবাধ্য চলো, কিভাবে সেই বাবা মার নাফরমানি করো। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি বড় হইতে চাও, দুনিয়াতে যদি সম্মান পাইতে চাও, পিতা মাতার পাও ধরে কান্দো। তাই বলে পিতা মাতার পায়ে কিন্তু সিজদা দিতে বলি নাই। পিতা মাতার পায়ে ধরে কান্দো বলতে সারা রাত শুধু পিতা মাতার পাও ধরে কানবেন, আর পিতা যা বলবে তার উল্টা চলবেন। ব্যাপারটা কি এমন? অর্থাৎ পিতা যা বলে সেটাই ঠিক, মা যা বলে সেটাই ঠিক। এইভাবে মার কথা শুনতে হবে, এইভাবে বাবার কথা শুনতে হবে। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা এরপরে বলেন আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এ দুনিয়ার মানুষ, পিতা মাতার জন্য তোমার সুন্দর ডানাটা, অর্থাৎ রহমতের ডানা, রহমতের ডানা বলতে ভালোবাসার ডানা, মায়ার ডানা তোমার পিতা মাতার উপরে তুমি বিছায়া দাও। যেভাবে একটা পাখি, একটা মুরগি যেভাবে তার বাচ্চাদেরকে বুকের ভিতরে আগলে রাখে চেল থেকে বাঁচানোর জন্য, শগুন থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ পিতা মাতাকে এইভাবে আটকায়া রাখতে হবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? এ দুনিয়ার মানুষ, পিতা মাতাকে এইভাবে মান্য করতে হবে। দুনিয়াতে যদি বড় হইতে চাও, পিতা মাতার সম্মান করো, পিতা মাতার হুকুম মানো, পিতা যে কথা বলে সেটাই মানো, মা যে কথা বলে সেটাই মানো। কারণটা কি? কারণটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা নির্দেশ করেছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আমি নির্দেশ করেছি। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম এ দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কারণ তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছে। মার পেটে যখন সর্বপ্রথম সন্তান আসে, এ দুনিয়ার মানুষ, এ বুড়া বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। সর্বপ্রথম যখন মায়ের পেটের ভিতরে সন্তান এসে যায়, 2 মাস 3 মাস যাওয়ার পরে মা খাবার খাইতে পারে না। সুগন্ধি খাবার হলেও মা কোনো কিছু, মার মনে হয় অনেক কিছু খাবো, কিন্তু মা কোনো কিছুই খাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? দেখলে মনে হয় সব কিছু খেয়ে ফেলবো, কিন্তু মার সামনে যখন খাবার নিয়ে আসা হয়, 2-1 লোকমা খাওয়ার পরে মার বমি বমি লাগে, মার সেটাকে খাইতে পারে না। মা প্লেটটাকে ফাঁকে সরাইয়া দেয়, মার বমি বমি লাগে, মা আর খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। মা তোমাকে গর্ভে থাকা, তুমি গর্ভে, তোমার মার গর্ভে থাকার কারণে তোমার মা ঠিক মতো খাইতে পারে নাই, তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এ দুনিয়ার মানুষ, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে ভিতরে নিয়ে নড়াচড়া করা যে কতটা কঠিন। এরপরে তোমার মার একটা কষ্ট স্বীকার করেছে, তোমার মা কষ্ট স্বীকার করেছে, তোমাকে ডেলিভারির কষ্ট স্বীকার করেছে। সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়াতে আসলা, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনেন, আপনি আর আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মার কলিজার উপরে লাথি দিয়ে, আপনি আপনার মার কলিজার উপরে লাথি দিয়ে এমন ভাবে দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন। মা একদম বেহুশ হয়ে গেছে, মা রক্তে রঞ্জিত হয়ে গেছে,
এরপরেও মা কোনো কষ্ট নেয় নাই। মা যদিও কষ্ট স্বীকার করেছে, এরপরে মা বলে আমার সোনা মানিককে আমার কোলে দাও। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তাই বলেন, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমার মা আর একটা কাজ তোমার সাথে করেছে, তোমার মা তোমাকে দুধ পান করাইছে অত্যন্ত কষ্টের সাথে। একটা সন্তান দিনে কতবার, রাত্রে কতবার দুধ পান করে। বাচ্চার কান্নাতে অনেক সময় হাড় ভাঙ্গা পরিশ্রম করা বাবাও পর্যন্ত বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মা কি বিরক্ত হয়েছে কোন সময়? একবার, দুবার, কখনো না। মা সন্তানকে কেমন ভালোবাসে, মা সন্তানকে কেমন ভালোবাসে, এদিকে নজর দাও, এইদিকে, ওইদিকে না। মা সন্তানকে কেমন ভালোবাসে, দুনিয়ার যত কাজ থাকুক না কেন, মা সে কাজগুলোকে ফেলে রেখে সন্তানের দিকে দৌড়াইয়া যায়, সন্তানের দিকে দৌড়াইয়া যায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ মা বাবার দোয়া যদি সাথে থাকে, আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচান। মার দোয়া, বাবার দোয়া যদি সাথে থাকে, জিন্দেগিতে কোনোদিন রুজি রোজগারের অভাব হবে না। এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন যা আমার পরে আপনি আর কাউকে দিবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ নিশ্চয় আপনি বড় দাতা, নিশ্চয় আপনি বড় দাতা। আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন না করেন নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে এমন একটা রাজত্ব দান করেছেন, তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, শুধু মতিয়ে খাতাম সেদাও ওফরি। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার রাজত্ব দান করলেন। এর সাথে সাথে রাজ্য পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দান করেছিলেন। ঠিক কিনা জোরে বলেন? তখতে সুলাইমানি এমন ভাবে চলে, আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগামী করে দিলেন, বাতাসকে হযরত সুলাইমান পয়গম্বরের নিয়ন্ত্রণ দিয়ে দিলেন। আর হযরত সুলাইমান পয়গম্বর তখতে সুলাইমানি নিয়ে বাতাসকে যদি বলো বাতাস অমুক জায়গায় নিয়ে চল, বাতাস উজান বোঝে না, ভাটি বোঝে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ভাষা বোঝে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? হযরত সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে বাতাসের উপরে যখন চলেন, চলতে চলতে হযরত সুলাইমান পয়গম্বর সাগরের উপর দিয়ে যখন রওনা করেছেন, হযরত সুলাইমান পয়গম্বর তাকায়া দেখে পানি উঁচা নিচা, পানির ঘূর্ণিপাক দেখা যায়। হযরত সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে ডেকে বলে, ও ইফরিত তাড়াতাড়ি পানির নিচে যাও, এখানে রহস্যটা কি তুমি দেখে আসো। ইফরিত নামক জিন যখন পানির নিচে ঢুকে গেলেন, পানির নিচে যাওয়ার পর ইফরিত নামক জিন সেখান থেকে সুন্দর একটা গম্বুজ উঠাইয়া নিয়ে আসলেন। হীরা মুক্তা দ্বারা তৈরি একটা গম্বুজ, যা জিন্দেগিতে কোনো চোখে দেখে নাই। নিয়ে এসে হযরত সুলাইমান পয়গম্বরের তখতে সুলাইমানির সামনে যখন রাখলেন, হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ
বাহিরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরটা কত সুন্দর। আল্লাহ বাহিরে যদি এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আপনি বলেন আল্লাহ তাআলার হুকুমে দরজা খুলে যাও। হযরত সুলাইমান পয়গম্বর যখন বলেন আল্লাহ তাআলার হুকুমে দরজা খুলে যাও, সাথে সাথে আর দেরি নাই, আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান পয়গম্বর বলার সাথে সাথে দরজা খুলে গেছে। হযরত সুলাইমান পয়গম্বর তাকায়া দেখে ভিতরে সুন্দর একটা যুবক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়। কি করে? নামাজ আদায় করে। যখন সুলাইমান পয়গম্বর দেখেন যুবক নামাজ আদায় করে, সুলাইমান পয়গম্বর অনেকক্ষণ অপেক্ষা করলেন যতক্ষণ নামাজ না শেষ হয়। সুলাইমান পয়গম্বর যুবকের নামাজ শেষ হওয়ার পর সুলাইমান পয়গম্বর নিজের পরিচয় দিচ্ছেন। পরিচয় দেওয়ার পর যুবককে বলো, যুবক তুমি কি মানুষ নাকি জিন নাকি কোনো দেও? সুলাইমান পয়গম্বরকে বলা, গো পয়গম্বর, আমি কোনো দেও নই, আমি কোনো জিনও নই, আমি হইলাম মানুষ। সুলাইমান পয়গম্বরের কৌতূহল বাড়ছে না কমছে? সুলাইমান পয়গম্বর বলেন, মানুষ যদি হও এই গম্বুজের ভিতরে কিভাবে ঢুকলা, এইখানে কিভাবে আসলা? এবার সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, গো পয়গম্বর, লম্বা ঘটনা, এটা আমার কোনো কারামতি না, আমার মা বাবার দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমার এই সুন্দর গম্বুজের ভিতরে রাখছে। সুলাইমান পয়গম্বর বলে, যুবক কি এমন ঘটনা? এবার সুলাইমান পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, তাহলে শুনে, আমার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমার মা বাবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছিল। ওগো পয়গম্বর, আমি আমার বাবা মার একটু খেদমত করতাম, আমার বাবা মার আমি এত সেবা করতাম। ওগো পয়গম্বর, আমার বাবা মার খেদমত করার কারণে অনেক সময় আমার বাবার মা দুজনেই ছিল পরহেজগার, বড় তাহাজ্জুদ গুজারি। প্রতিদিন রাতের বেলায় আমার বাবাকে দেখতাম তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করে দাও। আর একটা দোয়া তোমার কাছে আরজি রে মালিক, আমার সন্তানের জন্য নিরিবিলি একটা স্থান যেখানে তোমার কুদরতি পায়ে সিজদা দিতে পারে। আয় আল্লাহ, সুন্দর একটা জায়গা আমার সন্তানের জন্য তুমি তৈরি করে দাও। এবার যুবক বলে, ওগো পয়গম্বর, এই দোয়াটা একবার দুইবার না, বহুবার আমার বাবাকে আমি দেখেছি। ওগো পয়গম্বর, এটা তো গেল আমার বাবার কথা, এটা তো গেল আমার বাবার কথা। ও পর্দার আড়ালের মা, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। এবার সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, যুবক, যুবক বলতেছে, ওগো পয়গম্বর শুনেন, অনেক সময় আমি রাতের বেলায় দেখতাম আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত দাও, আমার সন্তানকে তুমি নেক হায়াত দাও। আর আল্লাহ আমার সন্তানকে তুমি আসমানি খাবার তুমি খাওয়াও। এবার পয়গম্বরকে ডেকে বলা, গো পয়গম্বর, আমার নিজের কোনো কারামতি না, আমার বাবার মার দুয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই গম্বুজের ভিতর আল্লাহ তাআলা আমাকে রাখছে। এবার পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর শুনেন, দেখতে দেখতে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেল। আমার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার মনটা বড় খারাপ, কারণ আমার মাথার উপরে একটা বট গাছ ছিল, আমার মাথার উপরের বট গাছটা আমি হারিয়ে ফেললাম। ওগো পয়গম্বর, মনের ব্যথা নিয়ে আমি আমার মার খেদমত আমি শুরু করলাম। আমার মার খেদমত করতে করতে আমার মাও 2টা বছর পর আমার মাও দুনিয়ার থেকে চলে গেল। ওগো পয়গম্বর, বাবাকে হারিয়ে মাকে হারিয়ে
ওগো পয়গম্বর, ঘরের ভিতরে আমার আর ভালো লাগে না। ওগো পয়গম্বর, বাড়িতে আমি যখন যাই বাড়ির ভিতরে মন আর টিকে না। আমি ঘুরতে ঘুরতে সাগরের পাড়াতে আমি রওনা করেছি। ওগো পয়গম্বর, তাকায়া দেখি সুন্দর গম্বুজ দেখা যায়। কাছে আসার পর দেখলাম গম্বুজের দরজা খুলে গেল, গেট খুলে গেল। ওগো পয়গম্বর, ভিতরে কত সুন্দর এটা দেখার জন্য আমি যখন ভিতরে ঢুকেছি, কেমন করে যেন গেট আটকিয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা কত বছর হয় আমি জানি না, আল্লাহ তাআলা আমাকে এইখানে রেখে দিয়েছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও দুনিয়ার সন্তান, পিতা মাতা তোমার জন্য কত কষ্টই না করেছে, কত কষ্টই না স্বীকার করেছে। বাবার দিকে যদি তাকাও, ঈদ এসে গেছে, নতুন জামার আবদার করেছি, নতুন জামার আবদার করেছ। ও যুবক, ও কলিজার যুবক, বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। দোকানে গিয়েছে তোমার জন্য জুতা কেনার জন্য, বাবার জন্য জুতা কেনার জন্য। বাবার জুতাও পছন্দ হয়েছে, তোমার জুতাও পছন্দ হয়েছে, কিন্তু তুমি বাবার কাছে আবদার করেছিলা ওই জুতাটাই লাগবে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এভাবে যুবক যখন, বাচ্চা যখন বাবার কাছে আবদার করছে, বাবার জুতাও পছন্দ হয়েছে, সন্তানের জুতাও পছন্দ হয়েছে, কিন্তু বাবা কাছে টাকা আছে মাত্র একটা কেনার জন্য। বাবা তো মনে করেছে দুইটাই কিনতে পারবো। যখন সন্তানেরটার দাম জিগাইছে, এখন দেখে বাবার কাছে যা আছে মোট টাকা দিয়েই সন্তানের জন্য কিনতে হয়। বাবা মনে কোনো কষ্ট নেন নাই, বাবা মনে কোনো ব্যথা নেন নাই, মনের সান্ত্বনা দিছে আমার তো জুতা আছে, এটারে সেলাই করে কালি করে নিলেই চলবে। ঠিক কিনা জোরে বলেন? এরকম হয়েছে কি হয় নাই? এ দুনিয়ার মানুষ অনেক সময় মা এত কষ্ট করে, মা এত কষ্ট করে, কার জন্য এত পাগল হইলা? এই যারা বাবা হয়েছেন তারা ভালো করে জানেন, সন্তানকে আপনি যেভাবে ভালোবাসেন, সন্তানকে আপনি যেভাবে খোঁজ খবর রাখেন, বাবাও কিন্তু আপনার জন্য সেইভাবেই খোঁজ খবর রাখছে। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মানুষ, বাবা আপনার জন্য এত পরিশ্রম করেছে, মা এত পরিশ্রম করেছে, আজকে বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবা আজকে কবরবাসী হয়ে গেছে। ওই যে বলতেছিলাম, বাবা মার দোয়া যদি সাথে থাকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচান। আল্লাহ তাআলা আসমানি খাবার বাবা মার দোয়ার কারণে আল্লাহ তাআলা খাওয়ান কি খাওয়ান না জোরে বলেন? কিন্তু বাবা মা যদি অসন্তুষ্ট হয়, বাবা মা যদি বেজার হয়, তাহলে কিন্তু সর্বনাশ, তাহলে কিন্তু বিপদের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বিপদের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সন্তুষ্টি চাও, আমার সন্তুষ্টি যদি চাও তাইলে পিতা মাতারে খুশি করো, আমারে যদি খুশি করতে চাও তাইলে পিতা মাতারে খুশি করো। ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার ইমানদার, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফলায়া দাও, না খায়া থাকতে থাকতে, রোজা রাখতে রাখতে যদি তুমি শুকায়াও যাও, কাবার গিলাপ ধরে যদি কান্দ, কাবার চত্বরে পাক পারতে পারতে, কাবার চত্বরে তোয়াফ করতে করতে যদি তুমি হাফায়াও যাও, বাবা মা তোমার উপরে বেজার, বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোর বাবা মা তোর উপরে অসন্তুষ্ট, আমি তোর কোনো ইবাদত আমি নিলাম না, তোর কোনো ইবাদত আমার কাছে আসবে না। এ দুনিয়ার মানুষ, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আপনাদের পায়ে হাত ধরে বলিরা, যুবক, আর মা বাবারে কান্দায়ও না, আর মা বাবার অবাধ্য চলো না, আর মা বাবার অবাধ্য চলো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুমূর্ষু একদম অবস্থা,
মৃত্যু শয্যায় শায়িত, মরবে মরবে ভাব, ইন্তেকাল করবে করবে এমন অবস্থা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা শয্যাশায়িত, আপনার আলকামার অবস্থা বড় করুন। এবার আল্লাহর নবী 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আলকামাকে কালেমার তালকিন করো। সাহাবীরা আসার পর আলকামার পাশে বসে যখন আলকামাকে কালেমার তালকিন করে, আলকামার জবান দিয়ে কালেমা জারি হয় না, আলকামার মুখে কালেমা উচ্চারিত হয় না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, কারণ আমাদের সাথে যুদ্ধ করে, আমাদের সাথে রোজা রাখে, আমাদের সাথে নামাজ আদায় করে, কিন্তু আলকামার জবান দিয়ে কেন কালেমা বের হচ্ছে না? আল্লাহর নবীর দরবারে হযরতে বিলালকে পাঠিয়ে দিলেন, ও বিলাল যাও যাও, আল্লাহর নবীকে গিয়ে অবস্থা জানাও। হযরতে বিলাল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার অবস্থা বড় খারাপ, আপনার আলকামার অবস্থা বড় করুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়েছি কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। কোন ইমানদার ব্যক্তি যদি কালেমার সাথে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কোন ইমানদার বান্দা যদি কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত খুলে রাখছে। কিন্তু হযরত আলকামার জবান দিয়ে তো কালেমা বের হয় না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, আলকামার মা কি বেঁচে আছে, বাবা কি বেঁচে আছে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা আগেই মারা গিয়েছে, আলকামার মা বাঁচা আছে। আল্লাহর নবী বলেন, ইয়া বেলাল, ও বেলাল, আলকামার মাকে গিয়ে বলো, আল্লাহর নবী আপনাকে আল্লাহর নবীর খিদমতে হাজির হতে বলেছে, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন। আলকামার মা যদি আসতে না পারে, আলকামার মা যদি না আসে, আমি রাসূল নিজে যাব আলকামার মায়ের কাছে। যখন হযরত বেলাল আলকামার মাকে ডেকে বলে, মা, আল্লাহর নবী এই কথাগুলো আপনাকে জানিয়েছে, আল্লাহর নবী এই কথাগুলো আপনাকে বলেছে, আল্লাহর নবীর এই কথাগুলো আপনাকে বলেছে, বলার পর আলকামার মা ডেকে বলে, না না না, আল্লাহর নবী কষ্ট করে আমার সামনে আসবে, আমার সাথে দেখা করার জন্য শুধু আসবে, না না না, এটা হতে পারে না, আমি নিজেই যাব। আলকামার মা চলে গিয়েছেন, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন, আপনি কি আমাকে ডেকেছেন? আলকামার মাকে বলেন, আল্লাহর নবী বলেন, ওগো মা, ওগো আলকামার মা, তোমার আলকামা কেমন তুমি ভালো করে বলো। আলকামার মা বলেন, ওগো নবীজি, আমার আলকামার জীবনে কোনো নামাজের কোনো কমতি নাই। ওগো নবীজি, আমার আলকামার জীবনে দানের কোনো কমতি নাই, আমার আলকামার জীবনে রোজার কোনো কমতি নাই। ওগো নবীজি, আমার আলকামার জীবনে হজের কোনো কমতি নাই। ওগো নবী, আমার আলকামা পরিপূর্ণ একজন ইমানদার মানুষ। আল্লাহর নবী বলেন, ও মা, তুমি যদি বলো আলকামা একজন পরিপূর্ণ ইমানদার মানুষ, তাহলে আলকামার জবান দিয়ে কালেমা কেন বের হয় না? আলকামার মুখ দিয়ে কেন কালেমা উচ্চারিত হয় না? রহস্য কি তোমাকে বলতে হবে? নিশ্চয় তোমাকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গো মা, হয়তো আলকামা তোমাকে এমন কষ্ট দিয়েছে যার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বলেন, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এ দুনিয়ার সন্তান দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আলকামার মা কিন্তু শুরুতে আল্লাহর নবীর সামনে সন্তানের জন্য শিকায়েত, সন্তানের কোনো অভিযোগ করছে কি করে নাই? সন্তানের কোনো অভিযোগ করে নাই। এ দুনিয়ার সন্তান অনেক সময় মা বাবার সাথে এমন আচরণ হয়ে যায় যেটার কারণে মা বাবা দিলের ভিতরে ব্যথা রাখে, কিন্তু মানুষকে কোনো প্রকারের বুঝতে দেয় না। এমন হয় কি হয় না? আলকামার মা
বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার এমন ভাবে কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা অনেক আগেই, আলকামা যখন ছোট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে আমি আলকামাকে আমি বড় করেছি, এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার সন্তানকে যখন বিবাহ দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বিবাহ করার পর আলকামার সব কিছু একদম চেঞ্জ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে এভাবে কষ্ট দিয়েছে, আলকামা আমাকে এমন কষ্ট দিয়েছে, ওগো আল্লাহর নবী, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী যুবকদেরকে ডেকে বলে, যুবকেরা দৌড়াও দৌড়াও, লাকড়ি জড়ো করো, লাকড়ি জড়ো করে আমার সামনে নিয়ে আসো, আমি মায়ের সামনে আমি আলকামার আগুন দিয়া পুরায় আমি একদম জ্বালায়া দিব। আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা দুনিয়াতে থাকতে আমার সামনে আপনি কিভাবে আমার সন্তানকে আপনি পুরাইয়া দিবেন? এটা আমি মা আমি সহ্য করতে পারবো না। এ দুনিয়ার সন্তান আজকে শীতের রজনীতে এই শেখেরি নগরের মাহফিলের ভিতরে বসছেন, এমন শীতের রজনীতে আপনার মা আমার মা আপনাকে আমাকে শেক দেওয়ার জন্য কাপড়টা যে ব্যবহার করছে, কাপড়টা একটু শেক দেওয়ার পরে আগে শরীরের ভিতরে লাগাইছে, এরপরে গালের ভিতরে লাগাইছে, এরপরে মা বাচ্চার শরীরের উপরে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন, যেন বাচ্চারা যেন কষ্ট না হয়। সুন্দর কুসুম কুসুম গরম উষ্ণ উষ্ণ গরম গুলো মা সন্তানের উপরে দিছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার উপর আমি এতটা বিরক্ত হয়েছি, আলকামার উপর আমি এতটা অসন্তুষ্ট হয়েছি গো নবী, আলকামাকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী যখন বললেন আপনার সামনে আমি আলকামাকে আমি জ্বালায়া পুরায়া শেষ করে দিব, এবার মা ডেকে বলেন, না না না, ওগো নবী, আমি মাফ করলে যদি আমার সন্তান আলকামা জান্নাতে যায়, আমি মাফ না করলে যদি আমার সন্তান জাহান্নামে যায়, ও নবী আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। এটা কি ভাই? মা। এটা কে? যত অপরাধ করছেন, মার কাছে যত ভুল করছেন, মার কাছে মাপ চান। প্রথম অবস্থায় হয়তো মা একটু মুখ ভার করে থাকবে, কথা বলবে না, একটা বারের জন্য মা বলে ডাক দেন, দেখেন মা নিজেকে আর সামলাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তারা মা বাবার ব্যথাটা বুঝেন। মা বাবা যে কি জিনিস, যার মা নাই সে জানে মার কি দরদ, যার বাবা নাই সে জানে বাবার কি দরদ। না জানি কার বাবা জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ তাআলা বাবাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর নবী বলেন, খিদমত করবা তোমার মার। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর নবী আবার বলেন, খিদমত করবা তোমার মার। এরপরে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর নবী আবার বলেন, খিদমত করবা তোমার মার। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? এবার আল্লাহর নবী বলেন, খিদমত করবা তোমার বাবার। চতুর্থবার কার? কারণ আগেই বলেছি, মা তিনটা কষ্ট বেশি স্বীকার করে। এজন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে মায়ের হকের কথা বেশি বলেছেন, কিন্তু বাবার সম্মানটা বেশি। সম্মান কার? জোরে বলেন। সম্মান মাকে বেশি দিতে হবে নাকি বাবাকে? বাবাকে সম্মান বেশি দিতে হবে। এ দুনিয়ার মানুষ, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিবে। আর পিতামাতা যদি নারাজ হয়, পিতামাতা নারাজ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলাও নারাজ, তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জাহান্নাম। এ দুনিয়ার মানুষ, আল্লামা জমিরউদ্দিন তিনার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো কি? আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে আনছে, ও দুনিয়ার সন্তানেরা, পিতা মাতার কথা না শুনে যদি হজেও যাও, পিতা মাতাকে অসন্তুষ্ট করে যদি হজেও যাও, আল্লাহ তাআলা বলে তোমার হজ আমার দরবারে আসবে না। তোমার হজ আমার দরবারে আসবে না। আল্লামা জমিরউদ্দিন তিনার কিতাবের ভিতরে লিখেছেন, একজন যুবকের মনে বড় আশা, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাবে, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাবে। আমাদের মনে চায় কি চায় না? আপনাদের মনে চায় কি চায় না? আমাদের সবারই মনে চায়, সবারই একটা আকাঙ্ক্ষা, একটা বারের জন্য যদি কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহকে ডাকতে পারতাম। একটা বারের জন্য হইলেও যদি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে, রওজার পাশে দাঁড়িয়ে একটা বার উম্মতের দাবি নিয়ে যদি রসুলকে সালাম দিতে পারতাম, জীবনটা সার্থক হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন। যুবকের দিলের ভিতরে কাবার প্রেম, রসুলের প্রেম যুবকের দিলের ভিতরে ঢুকছে। এবার যুবক মাকে বলে, মা আমাকে তুমি অনুমতি দাও, আমি বাইতুল্লাহ আমি জিয়ারত করার জন্য যাই, আমি নবীর কবরে আমি সালাম দেওয়ার জন্য যাই। মা ডেকে বলে, বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি মাত্র আমার একটা সন্তান, তুমি সারা দুনিয়াতে আমার আর কেউ নাই আমার দেখার মতো। এ দুনিয়ার মানুষ, ভালো করে কথাগুলো বুঝেন।
এবার যুবককে বলতেছে, বাবা তুমি যাও না, তুমি যাও না, তুমি গেলে কে আমাকে দেখবে? আমার মনে হয় তুমি এসে আমাকে দেখতে পারবা না। আমার মৃত্যুর সময় তোমার যদি আমি না দেখতে পারি, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। এ দুনিয়ার মানুষ। এবার যুবক থেমে গেল। দ্বিতীয় বছর আবার মানুষ যখন হজে যায়, যুবক আর নিজেরা সামলাইতে পারে না, মার কাছে গিয়ে বলে, মা তুমি আমার এবার তুমি অনুমতি দাও। মা বলে, বাবা এবার তোমার যাওয়ার দরকার নাই, আমার শরীরের যে অবস্থা, তুমি যেও না। এভাবে করতে করতে একবার, দুইবার, তিনবার, পাঁচবার যখন হয়ে গেল, এবার যুবক তার দিলের ভিতরে কার প্রেম, জোরে বলেন কার প্রেম, জোরে বলেন কার মোহাব্বত? আল্লাহর নবীর মোহাব্বত যুবকের দিলের ভিতরে। এ দুনিয়ার মানুষ। এবার যখন কাবা জিয়ারত করার জন্য, হজ ব্রত পালন করার জন্য যখন রওনা, মা বারবার বাধা দেয়, মা বারবার বিভিন্ন কথা বলে, বাবা তুমি যদি মায়ের চেহারার দিকে যদি তুমি তাকাও, আল্লাহ তাআলা তোমার দরবারে, আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াবগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। এ দুনিয়ার মানুষ, ও বুড়া বাবাজিরা, যারা এই নিয়ামত হারাইছেন, বলেন আর চাইলে পাওয়া যাবে? বলেন যত কিছুই খরচ করেন, আর সেই নিয়ামতটা কি পাওয়া যাবে? সেই মায়ের জন্য, সেই বাবার জন্য দিলটাকে নরম করে আজকে দুইটা চোখের পানি ফেলান, আজকের মাহফিল কবুল হবে। এ দুনিয়ার মানুষ। মা এই কথাগুলো যখন সন্তানকে বলে, সন্তানের দিলের ভিতরে কোনো আসর করে না। এবার সন্তান ভাবতেছে, দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, আমার মা এখনো জীবিত আছে, আমি হজ করে আসি, আমার মাকে আমি আবার হয়তো পাবো। এই বলে যুবক যখন হজ ব্রত পালন করার জন্য যখন রওনা করেছে, হজ ব্রত পালন করার জন্য যখন যায়, এ দুনিয়ার মানুষ, ও মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে কথাগুলো শোনেন। হজ ব্রত পালন করার জন্য যখন রওনা করেছে, যাওয়ার পথের মধ্যে এখনকার মতো, এখন যেমন গাড়ি আছে, প্লেন আছে, যানবাহন আছে, তখন কি এইগুলো ছিল? পায়ে হেঁটে যখন হজ ব্রত পালন করার জন্য গিয়েছেন, হজ ব্রত পালন করার জন্য যখন যায়, এ দুনিয়ার মানুষ, এই ইমানদার, এ মায়ের সন্তানেরা, ভালো করে দিলের কান্দে কথাগুলো শুনেন। আল্লাহর বান্দা যখন হজ ব্রত পালন করার জন্য যখন রওনা করেছে, তখন তো আগের যুগে কাছারি ঘর ছিল কি ছিল না? কাছারি ঘর ছিল, মাতবর বাড়িতে কাছারি ঘরগুলো ছিল, থাকার জন্য জায়গা খুঁজছে, কিন্তু কোনো কিছু পায় না। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে মসজিদ পাইছে। মসজিদের ভিতরে যখন আশ্রয় নিয়েছে, আল্লাহর কি নাতনি দারুণ একটা ঘটনা, আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইয়া দিলেন। ওই মহল্লার ভিতরে ওই রাত্রেই আবার চোর আসছে। কি আসছে ভাই? চোর ঢুকেছে চুরি করার জন্য। চতুর্দিক থেকে যখন মানুষ যখন ধাওয়া করেছে, চতুর্দিক থেকে মানুষ যখন চোরকে ধরার জন্য পিছনে ধাওয়া করেছে, কিন্তু হাজী সাহেব হজ পালন করার জন্য যিনি রওনা দিয়েছেন, তিনি মসজিদের ভিতরে আশ্রয় নিছে। মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে সুন্দর করে আরামের ঘুম দিছে। চোর যাওয়ার পরে মসজিদের ভিতরে দেখে একজন মানুষ মসজিদের ভিতরে ঘুমন্ত। চোরের মাল সামানা যা চুরি করেছিল সবগুলো হাজী সাহেবের সামনে রেখে, হাজী সাহেবের পাশে রেখে চোরটা ভাগছে। মানুষজন সব চতুর্পাশে যখন একদম ঘিরে ফেলেছে, মসজিদের ভিতরে এখন চোর আছে না কে আছে, মানুষ কি ধারণা করবে? কথা বলেন, ভিতরে কে আছে? ভিতরে চোর আছে। এবার মানুষ যখন মসজিদের ভিতরে যখন ঢুকছে, মসজিদের ভিতরে ঢুকার পর দেখে সুন্দর, পাশে সব কিছু চুরি যা করেছিল সব কিছু আছে, পাশে একজন ঘুমন্ত মানুষকে উঠানোর পর বিচারকের দরবারে যখন হাজির, বিচারকের দরবারে যখন নিয়েছে, বিচারকের দরবারে নেওয়ার পর এবার বিচারক বলতেছে, কিসের বিচার? বলতেছে চুরি করেছে, প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরেছি। বিচারক বলতেছে, এবার হাত কেটে দাও। এবার চোরের হাত কাটা হবে। মানুষজন বলতেছে, ঠিক আছে, চুরি করেছে, এটার হাত কাটা হবে, ঠিক আছে, কিন্তু এ যে মসজিদের ভিতরে চুরির মাল নিয়ে ঢুকলো, এটার জন্য কি শাস্তি? এবার বিচারক বলতেছে,
চুরির মাল নিয়ে যেহেতু মসজিদের ভিতরে ঢুকেছে, এখন আর কি করা যাবে? এলাকার ভিতরে জুতার মালা গলায় দিয়ে এলাকার ভিতরে ঘোরাবার বলো। যে ব্যক্তি চুরি করে মসজিদের ভিতরে চুরির মাল নিয়ে ঢুকবে তার জন্য শাস্তি এই বিচারক শিখায় দিছে একটা। মানুষ বলতে বলতে চায়, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, মসজিদের ভিতরে চুরি করে কেউ যদি চুরির মাল মসজিদের ভিতরে ঢুকায় তার জন্য এই শাস্তি। এবার যুবক লোককে বলে, ভাই এই কথা বলো না, মিথ্যা কথা হবে, মিথ্যা কথা হবে, এই কথা বলো না। বলো যে যে ব্যক্তি মার কথা অমান্য করে হজ করার জন্য রওনা করে তার জন্য এই শাস্তি। যে ব্যক্তি মার কথা অমান্য করে হজ করার জন্য রওনা করে তার জন্য এই শাস্তি। এবার বিচারকের সামনে যখন হাজির করা হয়েছে, বিচারক এবার বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনেন। বিচারক এবার বলে, যুবক আমি বলে দিছি যে কথা তুমি বলতে বলো আর এক কথা, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব বলো। যুবক এবার বলে, ওগো বিচারক শুনেন, তাহলে লম্বা ইতিহাস শুনেন। আমার মা আমাকে নিষেধ করেছিল, আমার মা বড় অসুস্থ, আমার মাকে দেখার মতো কেউ নাই, কেউ নাই, আমার মা অসুস্থ আছে। কিন্তু এমত অবস্থায় আমার মাকে আমি ফেলে রেখে আমি হজ পালন করার জন্য আমি রওনা করেছি। বুঝেছি বুঝেছি, আমার মাকে অসন্তুষ্ট করে আমি আল্লাহ তাআলাকে কখনো সন্তুষ্ট করতে পারবো না। সন্তুষ্ট করা যাবে? হ্যাঁ, এ দুনিয়ার মানুষ। এজন্য আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। ও যুবক, কোথায় যাও জান্নাত খোঁজার জন্য? কার দরবারে তুমি যাও? কার দরবারে যাও? এই যে শীতের মধ্যে মার জন্য একটা বার খবর নিছো, মা কিভাবে শীতটা কাটায়, মার শীতের কাপড় আছে কিনা, মার কম্বল আছে কিনা, মার ওষুধপত্র সব কিছু আছে কিনা, মাকে কোনো কথা কি বলছো, মাকে কোনো কথা কি বলছো? এ দুনিয়ার মানুষ, আপনারা নাম শুনেছেন, ওয়াইস আল কারনির নাম শুনছেন না শুনেন নাই? ওয়াইস আল কারনির নাম শুনছেন? কথা বলে না। ওয়াস কুরনি নাম শুনেন নাই? ওয়াস কুরনি নাম হলো ওয়াইস আল কারনি। মা বোনেরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেকেই এসেছেন আলোচনা শোনার জন্য। আপনারা একটু আগায় আগায় একটু সুন্দর করে বসেন। বাবারা যারা আছেন একটু পিছনেও জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে একটু আগায় আসেন। এ আল্লাহর বান্দারা, বলতেছিলাম হযরত ওয়াইস আল কারনির কথা। ওয়াইস আল কারনি আবেগ দিয়ে ইসলাম চলে না, নবীর তরিকা দিয়ে ইসলাম চলে, আল্লাহ তাআলার হুকুম দিয়ে ইসলাম চলে। ঠিক কিনা জোরে বলেন? আবেগ দিয়ে সব কিছু হয় না। ওয়াইস আল কারনি ইচ্ছা করলে আল্লাহর নবীর সাহাবী হইতে পারতেন। কি হইতে পারতেন? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হইতে পারতেন। দুনিয়াতে যত বড় বড় ওলি এসেছে, যত বড় বড় বুজুর্গ এসেছে, আব্দুল কাদের জিলানী বলেন, আর জুনায়েদ বাগদাদি বলেন, আর ওয়াইস আল কারনিকেও বলেন, যত ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সমস্ত ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে রওনা করেছে, যে ঘোড়া নিয়ে রওনা করেছে, এই ঘোড়ার পায়ের ধুলিকে যদি এক পাল্লায় রাখা হয়, এই ঘোড়ার পায়ের ধুলির মান সম্মানের মর্যাদার কারণে এই ঘোড়ার পায়ের ধুলির পাল্লাটাই ঝুঁকে যাবে। তাহলে চিন্তা করা যায় একজন সাহাবীর মর্যাদা কত ভাই। ওয়াইস আল কারনি যদি চাইতেন কি হইতে পারতেন? জোরে বলেন, কি হইতে পারতেন? আপনাদের ভালো লাগতেছে? ওয়াইস আল কারনি যদি চাইতেন সাহাবী হইতে পারতেন। ওয়াইস আল কারনি আল্লাহর নবীর কাছে পত্র পাঠাইছে, গো পয়গম্বর, আমার মনে চায় আপনার খেদমত আমি হাজির হই, আপনার খেদমত করি। আল্লাহর নবীকে স্পষ্ট জানাই দিলেন, গো নবী, আমার তো মন আপনার কাছে আটকা,
আমার মন তো বারবার আপনার কাছেই ছুটে যায় ওগো পয়গম্বর, কিন্তু আমার মা বড় অসুস্থ, আমার মা একা খাইতে পারে না, আমার মা একা চলতে পারে না। পয়গম্বরকে চিঠি পাঠায় দিলেন, ওগো পয়গম্বর, আমার মাকে দেখার মতো কেউ নাই, কেউ নাই। আমি কি আমার মার খেদমত করব, নাকি আপনার খেদমত আমি হাজির হব? আল্লাহর নবী চিঠির মাধ্যমে জানায় দিলেন, ওগো ওয়াইস আল কারনি, আমার কাছে আসার কোনো দরকার নাই, তোমার মার খেদমত করো, তোমার মার তুমি খেদমত করো। এ দুনিয়ার মানুষ ওয়াইস আল কারনি আল্লাহর নবীর কথা শোনার পর আর আল্লাহর নবীর দরবারে গেলেন না। আল্লাহর নবী ইন্তেকালের আগে ওমরকে ডেকে বললেন, ওমর রে, এই মদিনার ভিতরে এমন একজন আসবে, আমার বড় আশিক, এ নবীর আশিকের দল, ভালো করে শুনো। আল্লাহর নবী ওমরকে ডেকে বলে, ওমর, আমার ইন্তেকালের পর একজন ব্যক্তি আসবে, তার নাম কি? জোরে বলেন। ওয়াইস আল কারনি। আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর, ওয়াইস আল কারনিকে যদি তুমি পাও, তোমার নিজের জন্য দোয়া নিবা। কি নিবা? আল্লাহর নবী বলেন, ওমর রে, কাকে এই কথাগুলো বলে একটা বারের জন্য কি ভাবছেন? কাকে এই কথাগুলো বলতেছে? ইসলাম সে তো পরশমণি, তাকে যে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন শেষ নবী হযরত মুহাম্মদ, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সে হযরত উমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, পয়গম্বর, ও ওমর, ওয়াইস আল কারনিকে যদি তুমি পাও, দেরি করবা না, নিজের জন্য দোয়া নিবা। আমার উম্মতের জন্য ওয়াইস আল কারনির কাছ থেকে আমার উম্মতের জন্য ওয়াইসকে বলবা, আল্লাহর নবী বলছে তার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? এ দুনিয়ার মানুষ ভালো করে দিলের কান্দে কথাগুলো বুঝেন। ওয়াইস আল কারনি যার এত খেদমত করার কারণে, ওয়াইস আল কারনি যা পেয়েছিল আমরা কি পাইছি, কি পাই নাই? সে নিয়ামত আমাদের কাছে আছে না নাই? কথা বলে হ্যাঁ। ওয়াইস আল কারনি এত বড় ওলি হয়েছেন মায়ের খেদমত করার কারণে। ওয়াইস আল কারনি হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ওয়াইস আল কারনিকে বলবে, ও ওয়াইস, ওই জাহান্নামের গেটের দিকে তোমার শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করো, আর আমার হাবিবের উম্মত তোমার আঙ্গুলের ইশারায় ইশারায় আমি আল্লাহ তাআলা অসংখ্য আমার হাবিবের উম্মতকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। এ দুনিয়ার মানুষ মা এত সন্তানের জন্য পাগল, বাবা এত সন্তানের জন্য পাগল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মা গিয়েছেন, কান্না করে আর বলে, ওগো ওলি, আমার সন্তানকে, আমার মেয়েটাকে আমি বড় ভালোবাসি, আমার মেয়েটাকে আমি বড় ভালোবাসতাম। আজ 14-15 দিন হয়ে যায় আমার মেয়েকে কবরের ভিতরে রেখে এসেছি। ওগো ওলি, আমি জানি না, ওগো আল্লাহর ওলি, আমার মেয়ে কোন অবস্থায় আছে? আপনি কি কোনো আমল আমাকে বলে দিবেন যা দ্বারা আমার মেয়ে কোন অবস্থায় আছে এটা আমি জানতে পারি? হযরত হাসান বসরি বলেন, মা, এমন কোন আমল তো আমার জানা নাই। এমন কোন আমল যদি আমার জানা থাকতো, তাহলে আমরা তো আমাদের আত্মীয় স্বজনদেরকে এভাবে স্বপ্নে যোগ্য দেখার জন্য আমরা চেষ্টা করতাম। আল্লাহর ওলি বারবার বোঝানোর পরে মা নাসুর বান্দা যখন শুনে না, মা সন্তানকে কেমন ভালোবাসেন একটু খেয়াল করেন। এ দুনিয়ার মানুষ মাকে বারবার যখন হাসান বসরি বারবার নিষেধ করে, হাসান বসরির কথা মা শুনে না। এবার হাসান বসরি উপায় না পেয়ে মাকে বলেন, মা, আপনি তো নিশ্চয় নামাজ পড়েন। বলে, কি বলেন? মুসলমান হয়ে নামাজ আবার না পড়ে কেমনে?
বলে ওগো ওলি, ওগো আল্লাহর ওলি, নামাজ তো আমি 5 ওয়াক্তই পড়ি। এবার হাসান বসরি বলেন ওগো মা, তাইলে রাতের বেলায় 2 রাকাত 4 রাকাত নামাজ, অতিরিক্ত নামাজ পড়ার পর দরুদ শরীফের আমল করতে করতে একটু বিছানায় ঘুমাইতে যাবা। মা ঠিক এই একই আমল করে নামাজ পড়তে পড়তে দরুদ শরীফের আমল করার পর একটু ঘুমানোর জন্য যখন তন্দ্রাচ্ছন্ন আসেন, এতদিন তো দেখে নাই ভালো কথা, কিন্তু মেয়ের এই করুণ পরিণতি দেখে মার সহ্য করতে পারতেছেন না। আবার গিয়েছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে হাজির। হাসান বসরিকে গিয়ে বলে ওগো আল্লাহর ওলি, আপনি যে আমল দিয়েছেন, আপনার আমল করার পর আমার সন্তানকে আমি দেখেছি, আমার সন্তান বড় বিভীষিকাময় অবস্থায় জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার। ওগো আল্লাহর ওলি, কি করলে আমার সন্তান এই জাহান্নামের আযাব থেকে বাঁচবে? এবার হাসান বসরি বলেন মা, কি আমল করলে তোমার সন্তান এই বিপদ থেকে বাঁচবে? আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করো, আর আল্লাহ তাআলার জন্য এই মা তোমার সন্তানের জন্য আল্লাহর রাস্তায় তুমি দান সদকা করতে থাকো। কি করতে থাকো? দান সদকা করতে থাকো। এ দুনিয়ার মানুষ এজন্য আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর রাস্তায় দানের কথা বললে এতক্ষণ আপনাদেরকে মা বাবার আমাদেরকে কি কষ্ট করেছে, মা বাবার অবদানের কথা আপনাদেরকে বলেছি। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে এনেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি, তার সাথে একজন এলাকার লোকের সাক্ষাৎ হয়ে গেল। এরকম হয় কি হয় না? চেনা থাকে, পরিচয় থাকে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকলে এরকম চেনে কি চেনে না? জোরে বলেন। আল্লাহর ওলি, পাশের একটা লোকের সাথে সাক্ষাৎ, পরিচিত একটা লোকের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ, লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আল্লাহর ওলি স্বপ্নে যুগে যখন দেখলেন, আল্লাহর ওলিকে ডেকে বলে গো আল্লাহর ওলি, খুব বিপদের ভিতরে আছি, খুব মুসিবতের ভিতরে আছি। দুনিয়াতে আমার একটা মেয়েকে আমি রেখে এসেছি, সে হলো পতিতা। ওগো আল্লাহর ওলি, আমার মেয়েকে আপনি বলবেন সে যেন নিজে যেন গুনাহের কাছ থেকে বাঁচে, নিজেকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আর আমি বাবার জন্য যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে। এ দুনিয়ার মানুষ বাবা মার কথা যদি কেউ এভাবে বলে, বাবা মার কথা, বাবা মার বিপদের কথা যদি এভাবে বলে, দুনিয়ার কোন এমন সন্তান আছে যে সাড়া না দিবে? ঠিক কিনা জোরে বলেন। এভাবে আল্লাহর ওলি যখন আল্লাহর ওলিকে যখন কথাগুলো বলছে, আল্লাহর ওলি যখন খুঁজতে খুঁজতে মেয়েকে দেখে একটা দিঘির ভিতর ওপেন গোসল করে। আল্লাহর ওলিকে মেয়েকে ডেকে বলতেছে, মা তোমার বাবার সাথে স্বপ্নে যোগে আমার সাক্ষাৎ, তোমার বাবা জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার। তোমার বাবা বলেছে তোমার বাবার জন্য তুমি জানো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করো এবং আল্লাহর রাস্তায় দান করো। এ দুনিয়ার মানুষ ভালো করে কথাগুলো শুনেন। এবার যখন আল্লাহর ওলিকে এইভাবে, আল্লাহর ওলি মহিলাকে এইভাবে কথাগুলো বলছে, এবার আল্লাহর ওলি কথাগুলো বলার পর এবার মহিলা পানি থেকে, পুকুর থেকে এক চল পানি এভাবে নিক্ষেপ করে বলে, ওগো আল্লাহর ওলি, যাও যাও, আমার বাবার জন্য এই পানিগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দিছে তিরস্কারের ছলে। কিসের ছলে ভাই? কি করে? তিরস্কার করে, যাও পানি দিয়ে দিও। কিন্তু যদিও তিরস্কার করে দিয়েছে, যদিও উপহাস করে দিয়েছে, এই যে এক চল পানি যখন ফেঁকে দিয়েছে, নিক্ষেপ করেছে, এই এক ফোঁটা পানি জমিনের ভিতরে একটা পিপিলিকা, জমিনের ভিতরে একটা পিপিলিকা পানির অভাবে কাতরাচ্ছিল, ছটফট করতেছিল, মৃত্যুর প্রহরগুলো গুনতেছিল। এই মহিলা যখন বলেছে, যাও আল্লাহর জন্য, আমার বাবার জন্য আল্লাহর রাস্তে এক চল পানি আমি দান করে দিলাম, এই পানিটা যখন মুখের ভিতরে পড়েছে, পিপিলিকা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার যে বান্দি, যে আমার মুখের ভিতরে অন্তিম মুহূর্তে আমার জান যায় অবস্থা,
আমাকে পানি পান করাইলো। আল্লাহ, তার আত্মীয় স্বজন যদি কেউ জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তারে আপনি মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। কয় নাম্বারের খলিফা জোরে বলেন তো? কয় নাম্বারের খলিফা? দ্বিতীয় নাম্বারের খলিফা হলো হযরতে ওমর। হযরতে ওমর মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমারে অর্ধ জাহানের খলিফা আমি ওমরকে আল্লাহ তাআলা বানাইছে। আমি ওমরের শাসন আমলে যদি ওই ফুরাতের পারেও যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? এ দুনিয়ার মানুষ, ও বাবা, ইমানদারের দিলের ভিতরে কার ভয়? জোরে বলেন। আমাদের দিলের ভিতরে কার ভয়? আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়। হযরত ওমর বলেন, হযরত ওমরের দিলের ভিতরে হলো আল্লাহ তাআলার ভয়। এই জন্য হযরত ওমর রাত্রে বেলা প্রজাদের খবর নিয়েছে, দাঁড়ে দাঁড়ে গিয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে। আমাদের তো এমপি তো দূরের কথা, মেম্বারের বাড়িতে যাইতে যাইতে জুতা 3 জোড়া সরে ছেটে, 3 জোড়া ভাঙ্গে, 3 জোড়া ফাটে, এরপরে কা মেম্বারের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলে? কিন্তু অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তিনার ঈমানটা কেমন? এই দুনিয়ার মানুষ, হযরত ওমর কি শুরুতেই এত ভালো মানুষ ছিলেন? বিশ্ব সন্ত্রাসী বলা যায় কেন? ভালো করে একটু দিলটাকে একটু নাড়া দেন, একটু বিবেকটাকে একটু নাড়া দেন। কেন এই কথাটা বললাম? যদিও একটু কথাটা কেমন যেন হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, কারণ মদিনার ভিতরে, মক্কার ভিতরে, আরবের ভিতরে যখন মক্কার কাফেরেরা ঘোষণা দিল যে মুহাম্মাদের মাথা টানতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে, মক্কার ভিতরে, আরবের ভিতরে কেউ কেউ এমন দুঃসাহস করেছে? জোরে বলেন, জোরে বলেন, কেউ এমন দুঃসাহস করেছে? কিন্তু হযরত ওমর বলে, আমি যাব, আমি যাব, আমি গিয়ে মুহাম্মাদের মাথা টানবো 100 লাল উটের বিনিময়ে, 100 লাল উটের লোভে। এ দুনিয়ার মানুষ, যে মানুষের কাছে নবীর জীবনটাও কিছু না, নবীর জীবনটাও কিছু না, সেই ওমর বলে, আমার কাছে আমার শাসন আমলে যদি একটা কুকুরও যদি মারা যায়, তাইলে আমি ওমরকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর এত পরিবর্তন হইলেন কিসের কারণে? হযরত ওমর এত পরিবর্তন হয়েছেন দ্বীনের কারণে। হযরত ওমর এত পরিবর্তন হয়েছেন কুরআনুল কারীমের কারণে, নবীর ছোঁয়ায়, কুরআনুল কারীমের ছোঁয়ায়। এই জন্য হে আল্লাহর বান্দারা, সামনের দিন কুরআনের দিন, সামনের বাংলাদেশ কুরআনুল কারীমের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? সামনের বাংলাদেশ, সামনের সংসদ কুরআনুল কারীমের সংসদ, সামনের সংসদ কুরআনুল কারীমের সংসদ। এই জন্য কুরআনুল কারীম যদি, কুরআনুল কারীমের আইন যদি সংসদে যদি মানা হয়, কুরআনুল কারীমের আইন যদি সংসদে যদি চালু হয়ে যায়, তাহলে দুনিয়াতে চাঁদাবাজি থাকবে না। দুনিয়াতে, দুনিয়ার ভিতরে যে পরিমাণ সন্ত্রাস, যে পরিমাণ ধর্ষণ, কোনো কিছু দুনিয়ার ভিতরে থাকবে না, ঠিক কিনা জোরে বলতে হবে ইমানদারেরা? দুনিয়ার ভিতরে কোনো কিছু থাকবে না। এ আল্লাহর বান্দারা, এই জন্য আমরা সকলেই চাই যে আমাদের বাংলাদেশটা ইসলামী আইন চালু হোক। কারণ আমরা ইমানদার, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ তাআলার ইকামতে দিন, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার বিধান দিয়ে দুনিয়া পরিচালনা করাটাও ফরজ, ঠিক কিনা জোরে বলেন? এ আল্লাহর বান্দারা, অনেক সময় আপনারা আমাদেরকে বলেন যে হুজুর আপনারা নিজেরাই তো ঠিক নাই, আপনারা একটাবার ঠিক হয়ে দেখেন। বলেন কি বলেন না? জোরে বলেন। যে হুজুর আমরা ইমানদার, আমরা 5 ওয়াক্ত নামাজি, ইমানদার আমাদের পরিচয়
যে হুজুর একটা বারের জন্য আপনারা হুজুররা একটা বার এক হয়ে দেখেন, আমরা আপনাদেরই ভোট দেব, আমরা আপনাদেরই ভোট দেব। এ ভাই, এখানে কারোর রাজনীতি করতে আসি নাই, কারো দালালি করতে আসি নাই, তবে ইমানের দাবি নিয়ে বলি যে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান সংসদের ভিতরে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? অনেকে মনে হয় চায় না, আমরা সবাই চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কুরআনুল কারীমের সংসদ। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের মানুষ তাকায়া দেখো, হুজুররা এক হয় না কে কয়েছে? খুলনার ভিতরে তাকায়া দেখো, 8টা ইসলামিক দল ঐক্যমত হয়েছে, এক দলে এক প্ল্যাটফর্মে এসেছে। হ্যাঁ, আমরা আল্লাহর দিন বাস্তবায়িত করার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক আল্লাহয় সাক্ষ্য দিয়েছি, এক কুরআনে বিশ্বাসী, এক নামাজে আমরা বিশ্বাসী, আমরা সবাই এক হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে সবাই এক হয়ে গেছে। কিন্তু ভাই, আমরা প্রত্যেকটা জুমার বয়ানে, প্রত্যেকটা মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি। আপনারাও দোয়া করবেন। আল্লাহর বান্দি এই দেশের জন্য অনেক ত্যাগ তেনার আছে, আছে না নাই? আছে, অনেক কষ্ট তিনি স্বীকার করেছেন। কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ। এর আগে একজন তেল মারতে মারতে গিয়ে একজনকে তো কওমি জননী উপাধি দিয়েছিল, আর একজন তো আমার মা, তোমার মা, সবার মা। এই কথাটা মনিরুল ইসলাম কাসেমির দ্বারা এটা মানায় না, তিনি বড় মাপের আলেম, কিন্তু এই লোকের দ্বারা ভাই একটা কথা আপনাদেরকে, আপনারা দরদি মানুষ, অত্যন্ত ভালোবাসেন, আমরা সবাই চাই ইসলামী দলগুলো এক হয়ে যাক, আলেমরা এক হয়ে যাক, কারণ আমরা সবাই মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? যাদের কারণে এই দলগুলোর ভিতরে, ইসলামের ভিতরে ফাটল ধরবে, ভালো করে মনে রাখবেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহর বান্দা আজিজুল হক 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। মাসুদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, অনেক কথাই আপনাদের সামনে বললাম। আপনারাও আমার পরিচিত মুখ, আমিও আপনাদের পরিচিত মুখ। আপনাদের দোয়া নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চালাইতেছে। এই তো আগামীকালকে থাকবো কুশুরা, এরপরে থাকবো মাটিগ্রাম। আপনাদের দোয়া ভিক্ষা নিয়ে এইভাবে চলতেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা জানো দিনের